যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমার ডাক শুনে একজন আসছে, যদিও তাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন আমাদের যাত্রা শুরু করতেছি। তারপর দিলাম গাড়ি স্টার্ট এবং চললাম 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 আঁকাবাঁকা রাস্তা ধরে নলকা হয়ে আমরা চলে গেলাম হাইওয়েতে। এবং হাইওয়েতে যাওয়ার পরে এত চওড়া চওড়া রাস্তা, বগুড়া মানে সিরাজগঞ্জ থেকে বগুড়ার হাইওয়ে এত চওড়া এত সুন্দর, এটা আসলে অনেক দিন জানা হয়নি, কারণ আমরা বেশিরভাগ সময় ভিতর দিয়ে বগুড়া যাই। তো যাই হোক, এত সুন্দর হাইওয়ে পেয়ে ভালোই টানাটানি করছিলাম এবং এভাবেই আমরা টানতে টানতে চলে যাই বগুড়াতে। এবং বগুড়াতে যাওয়ার যে আমাদের ব্যাপারটা, এটা সম্পূর্ণ আনপ্ল্যান্ড ছিল। তো আমরা বগুড়া শহর ঢুকেই সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি হচ্ছে এই শহরের ভিতরে অটোগুলো আর সিএনজিগুলো। তো এটা চুন্নর চাপের সামনে ব্রেক দিয়ে আমরা আবারও চললাম বগুড়া আজিজুল হক কলেজের সামনে। আজিজুল হক কলেজের সামনের গেটের ভেলপুরিটা আমরা ট্রাই করলাম এবং এটা ভালোই মজা লাগছে, কিন্তু খুব বেশি মজা না। এরপর আজিজুল হক কলেজটা আমরা ভালোই ঘোরাফেরা করে দেখছিলাম এবং বুঝতে পারলাম যে আশেপাশে সবাই শুক্রবার হলে একটু এই কলেজের ভিতরেই ঘোরাফেরা করে, কারণ কলেজটা বিশাল বড়। এত বড় কলেজে আশেপাশে ছোটোখাটো পুরি তা ভেলপুরি, তারপরে মুড়ির দোকান, এগুলো যে স্ট্রিট ফুড ছিল এগুলো সবাই খাওয়ার জন্য আসতো। তো কলেজটা আমরা ভালোই ঘোরাঘুরি করে ছবি টবি তুলে আমরা এরপর আবার চুন্নুর চাপের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ চুন্নুর চাপ খাওয়াই আমাদের মেইন উদ্দেশ্য। পথে আমাদের এই সাত মাথার যে বিচেষ্ট সাতজন, তাদের স্মৃতি ফলক, এটাও আমরা দেখলাম। এটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চুন্নুর চাপে। এবং চুন্নুর চাপে যাওয়ার পরে আমরা তাদের বানানোর প্রসেসটা দেখলাম এবং এটা খুবই লোভনীয় ছিল। এত সুন্দর একটি মানে চাপ আমি এর আগে খাইনি। এর আগে চাপ বলতে যা বুঝেছিলাম যে ঢাকায় বা অন্য জায়গায় মাখো মাখো কিংবা সিঙ্গেল একটা মুরগি পুরাও ভেজে দিত, কিন্তু এখানে মুরগিগুলো অনেক টুকরো টুকরো করে ভেজে দিত, যেটা খেতে অসংখ্য, মানে এটা দেখেই লোভ লেগে যায়। আমি নীলকে বলছিলাম যে এই চাপটা আমরা রেগুলার খেতে পারতাম। তো যাই হোক, এরপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু পথের ভিতরে দেখি আমাদের মেঘ জমে গেছে এবং এই মেঘের কারণে বৃষ্টি হয়। এবং এই বৃষ্টির কারণে আমরা একটি জায়গায় ব্রেক নিই এবং বৃষ্টি থামার অপেক্ষা করি। বৃষ্টি থামার পরে আমরা এগোতে থাকি, কিন্তু তারপরেও গুটি গুটি বৃষ্টির নামছিল। আমরা ভিজেই রওনা দিচ্ছিলাম, কারণ সারা রাত বৃষ্টি পড়লে সারা রাত তো আমাদের ওখানে বসে থাকা সম্ভব না। যে কারণে আমরা পরবর্তীতে রওনা দিয়ে আমরা ধীরে সুস্থে বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবেই বাসায় পৌঁছে যাই।